ক্ষণে ক্ষণে রং বদলায় আকাশ। বিসিবি নির্বাচনও যেন সেই রঙিন আকাশের প্রতিচ্ছবি। কেউ সরে দাঁড়ান, কেউ নতুন করে আসেন আলোয়। মাঠের খেলোয়াড়রা এবার খেলছেন ভোটের মাঠে। সাবেক অধিনায়ক তামিম, যার ব্যাটে একদিন বাংলাদেশ স্বপ্ন দেখত, আজ তিনি সরে দাঁড়ালেন বিসিবির নির্বাচনের ব্যাটিং ক্রিজ থেকে। তার বিদায়ে ম্লান হলো উত্তাপ, তবুও রইল এক অন্য রকমের আলোড়ন। অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সময় যেন তার হয়ে হাসছে। তবুও প্রশ্ন জাগে, শেষ দৃশ্যপটে কি হঠাৎ নামবেন ফারুক আহমেদ? রহস্যময় চরিত্র তিনি, যেন উপন্যাসের অপ্রত্যাশিত মোড়। ক্লাব ক্যাটাগরিতে ভোটের খেলা, কাগজে কলমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আসলে যেন আগে থেকেই লেখা কিছু নাম। ফারুক, ইমরোজ, আমজাদ, সাদেক, তাদের জয় প্রায় অনুমেয়। তবুও নাটক চলছেই, বাকবদল অবিরাম। বিএনপিপন্থীরা সরে গেলেও রয়ে গেছে কিছু দৃঢ়মন, রেদওয়ান, দীপন, দেবব্রত। তারা যেন অন্ধকারে টিকে থাকা প্রদীপ। জেলা ও বিভাগীয় মঞ্চে উত্তাপ কম, কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত, আবার কোথাও লড়াই জমে উঠবে। রাজশাহী, রংপুরে বাজবে ভোটের ঢাক, চট্টগ্রামে শান্ত সমাপ্তি। আর ক্যাটাগরি 3-এ পাইলট খালেদ মাসুদ বনাম দেবব্রত পালের দ্বন্দ্ব। যেন অসম সময়ে শুরু হওয়া এক অসম খেলা। সবশেষে প্রশ্ন একটাই, 6 অক্টোবরের সকাল কি আনবে নতুন আলো, নাকি আঁধারের ভেতর জন্ম নেবে আরও রহস্য? বিসিবির নির্বাচন এখন এক মহাকাব্য, যেখানে প্রতিটি অধ্যায় লিখেছে নতুন বাঁক। প্রতিটি চরিত্র যেন মাঠের বাইরেও খেলছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। টিআর স্পোর্টস, ঢাকা।